ওরা আমাদের গালি দেয়, হুজুরদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে না। ধর্ম কেন ধর্ম ব্যবসায়ী? একজন হুজুর মাসের 30 দিনের মধ্যে ধরেন একদিন বা 2 দিন সর্বোচ্চ ছুটি কাটিয়ে 28 দিন মাদ্রাসায় পড়ে থাকেন। কয় ঘন্টা? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা না, 24 আওয়ার্স। সর্বোচ্চ আসরের পরের 20 মিনিট বাদ দেন, বাকি পুরো টাইম মসজিদে পড়ে থাকেন। 5 ওয়াক্ত নামাজের টাইম, 1 ওয়াক্ত মিস হলে কমিটি এমন অবস্থা করে যেন জগতের মধ্যে সবচাইতে বড় পাপটাই তিনি করে ফেলেছেন। তো ধর্ম ব্যবসায়ী কেন? কারণ হলো এই 28 দিন 29 দিন সময় দিয়ে মাস শেষে 5,000 টাকা নিয়ে যায়। ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে পুরো টাইম মসজিদে কাটিয়ে মাস শেষে 3,000 টাকা নিয়ে যায়। এজন্য ধর্ম ব্যবসায়ী। তো এখন ওদেরকে আপনি বলেন, হ্যাঁ তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমার মতো লোকেরই তো আমাদের দরকার, আমিও মাদ্রাসা চালাই, বহুজন মাদ্রাসা চালাই, তুমি আসো না, তোমাকে পেলে আমার তো আর দুশ্চিন্তা থাকবে না। মাদ্রাসার প্রিন্সিপালকে বলে মুহতামিম। মুহতামিম বলা হয় আরবিতে, মুহতামিম তাকে বলে যিনি সর্বদা পেরেশান থাকেন, দুশ্চিন্তিত থাকেন। মুহতামিম শব্দ এসেছেই ইহতিমাম থেকে, হাম্মুন থেকে। হাম্মুন মানে দুশ্চিন্তা। তো সর্বদা দুশ্চিন্তা, খাওয়াবো কিভাবে? কারণ সরকারের নুনও খাবো না, গুণও গাবো না, আমরা সেপারেট থাকবো, স্বকীয় থাকবো। তো স্বকীয় থাকতে গিয়ে মাদ্রাসা চলবে কিভাবে? শিক্ষকের বেতন দেব কিভাবে? ছাত্রের খাবারের ব্যবস্থা করব কিভাবে? তো তোমার মতো লোকদেরকে পেয়ে গেলে আমাদের কাজ তো অনেক সহজ হবে। আসো, তুমি আমার মাদ্রাসায় শিক্ষকতা করো, আজই তোমাকে নিয়োগ দেব। তুমি আমার মসজিদে ইমামতি করো, তোমাকেই তো আমি খুঁজছি বহুকাল ধরে। তুমি আমার মাহফিলে এসে বয়ান করো, কারণ তোমার তেলের টাকাও লাগবে না, গ্যাসের টাকাও লাগবে না, টোলের টাকাও লাগবে না। তো এই খেদমতগুলো তোমরাই আঞ্জাম দাও। বলবে না হুজুর এগুলো তো আমরা পারি না। কি বলে না, যারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় ওদেরকে ধরে এনে আমার মাদ্রাসার শিক্ষক বানান, আমি দায়িত্ব নিলাম, চাকরি দিব, 100 বার দিব। আমাদের হুজুররা যেভাবে সময় দেয় ওদেরকে এভাবে সময় দিতে হবে। ধরে আনেন একটারে, আসবে নাকি? কেন 5,000 টাকার ধর্ম ব্যবসা করবে না কেন? আসো, জলদি আসো। কিন্তু একটারাও তখন খুঁজে পাবা না। তো পারবো না। তো পারবা কি? মাজলুমের কাটা গায়ে নুনের ছিটা দিতে পারবা কি? উম্মতের ওলামায়ে কেরামের সঙ্গে তামাশা করতে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বশেষ বানিয়েছেন, আর উম্মতের উপর দায়িত্ব দিয়েছেন ঈমানও আনা লাগবে, সাহায্য করা লাগবে। দুটো অপশনই। এমনকি সব নবীর থেকে ওয়াদা নিয়েছেন। এই আয়াতের পরের আয়াতে গিয়ে আল্লাহ বলেন, শোনো, ওয়াদা তো দিয়েছ, তাদের থেকে স্বীকারোক্তিও নিয়েছেন, দিয়েছো কিনা? হ্যাঁ দিয়েছি, সব শেষ। পরের আয়াতে বলেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক, আমাকে অঙ্গীকার দেওয়ার পর যদি খবরদার মুখ ফিরিয়ে নাও, নবী দুনিয়াতে আসলে ঈমান না আনো বা সাহায্য না করো, তাহলে শুনে রাখো ফাউলাইকা হুমুল ফাসিকুন, এখন থেকে তোমার পরিচয় হবে ফাসিক। ভাবতে পারেন, নবী হয়ে যদি এই নবীর উপর ঈমান না আনে, তাকে সাহায্য না করে, আল্লাহ হুমকি দিচ্ছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরাও না, তোমরাই হবে ফাসিক। কত ভয়াবহ কথা! তাহলে দুনিয়ার মধ্যে সাহায্য করা লাগবে না নবীরে? বলেন না, সাহায্য করা লাগবে না? কেমনে সাহায্য করবেন? নবীরে মাসে মাসে বিকাশ করবেন, রকেট করবেন, ঈদের সময় আসলে কাপড় চোপড় পাঠিয়ে দিবেন? সাহায্য করবেন কিভাবে? সাহায্য করবেন, নবীর দ্বীনকে জিন্দা করবেন, নবীর রেখে যাওয়া কোরআনকে প্রতিষ্ঠিত করবেন, নবীকে হেফাজত করবেন, নবীর ইজ্জতকে হেফাজত করবেন, নবীর নবুয়তকে হেফাজত করবেন, নবীর খাতমে নবুয়তকে হেফাজত করবেন। নবীর নবুয়তকে হেফাজত করাও ফরজ, নবীর খাতমে নবুয়তকে হেফাজত করাও ফরজ। হ্যাঁ, আপনি বলতে পারেন হেফাজত তো করবেন আল্লাহ, ইসলামের হেফাজত করার জিম্মাদারি তো আল্লাহ নিয়েছেন, আমরা করব কেন? আমি বলবো হ্যাঁ করবেন, এজন্য কারণ আপনি তারই গোলাম, তারই বান্দা। মনিবের কাজ গোলামি করে দেয়, মনিবের সন্তুষ্টি পাওয়ার জন্য করে দেয়। তিনি চাইলে পারেন আমাদের সবাইকে ছাড়া পারেন, 1 ফোঁটা রক্ত ঝরানো ছাড়াও পারেন। তিনি চাইলে 1 মশা দিয়েও নমরুদ নামক তাগুতকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। কিন্তু তিনি চান জান্নাতে আপনার মাকামটা বড় হোক, এ কারণে তিনি আপনার থেকেও একটু খেদমত নিতে চান, আপনাকেও এত বড় জান্নাতের হকদার বানাতে চান।
কোরআন হেফাজত করবেন আল্লাহ। তাহলে বাচ্চারা হিফজ করে কেন? কারণ আল্লাহ মাধ্যম বানিয়েছেন এই সিনাগুলোকে, এই সিনাগুলোর দ্বারা কোরআন হেফাজতে থাকবে, যার কারণে তিনি কোরআনকেও হেফাজত করবেন, কোরআনওয়ালাকেও হেফাজত করবেন। আর কোরআনকে হেফাজত করা মানে কি? খালি অক্ষর হেফাজত করা, শব্দ হেফাজত করা, খালি উপরের লেখাগুলোকে হেফাজত করা? আরে না, কোরআন বলে কাকে? খুলেন নুরুল আনওয়ার, যে কোনো উসুলুল ফিকহের কিতাব খোলেন, পাবেন ওহুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। কোরআন বলা হয় শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস অর্থ, শব্দ প্লাস আদর্শ, শব্দ প্লাস শিক্ষা, শব্দ প্লাস বিধান, উভয়টার সমষ্টির নাম আল কোরআন। আল্লাহ কোরআন হেফাজত করবেন মানে এটা না আকিমিস সালাত লিযিকরি, এই আয়াতকে হেফাজত করবেন যে বান্দা আমার স্মরণে সালাত কায়েম কর। শুধু আরবি লেখাটাকে হেফাজত করবেন, কিন্তু সালাত নামক পবিত্র ফরজ বিধানকে হেফাজত করবেন না। অর্থ এটা না কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, আল্লাহ এটা হেফাজত করবেন মানে কি? মানে শুধু লেখাটাকে, বাক্যটাকে, শব্দটাকে, আয়াতটাকে হেফাজত করবেন? আরে না, এটা না, বরং সিয়াম নামক, রোজা নামক পবিত্র ফরজ বিধানটাকেও হেফাজত করবেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা শুধু এই আয়াতকে, আয়াতের শব্দকে হেফাজত করবেন এমন না, বরং হজ নামক ফরজ বিধানকেও হেফাজত করবেন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে, জিহাদকে ফরজ করা হয়েছে, আল্লাহ আয়াতকে হেফাজত করবেন মানে কি? শুধু লেখাকে, শুধু উপরের বক্তব্যকে হেফাজত করবেন এমন না, বরং দুনিয়ার জালেমরা যত চেষ্টা করুক, বাতিলরা যত আদা জল খেয়ে নেমে যাক, দুনিয়ার তাগুত যত চক্রান্ত করুক, ইসলামের ফরজ বিধান জিহাদকে কোনোদিন মিটাতে পারবে না। তো কিভাবে হেফাজত করবেন হজকে, নামাজকে, রোজাকে, জিহাদকে? জব সহজ, গোলামকে দিয়ে হেফাজত করবেন। আমি আমার বাড়ির মাল কিভাবে হেফাজত করি? কর্মজীবী যারা, আমার চাকরি করে যারা, আমার দারোয়ান, আমার গার্ড, আমার প্রহরী, তাদেরকে দিয়ে তো আমি হেফাজত করি। আল্লাহ হেফাজত করবেন কিভাবে? গোলামদেরকে দিয়ে করবেন। হ্যাঁ, যারা আল্লাহকে চ্যালেঞ্জ জানায় ওদেরকে লাগবে না, আল্লাহর গোলামরাই যথেষ্ট ইনশাআল্লাহ। কিভাবে করবেন? জব সহজ, নামাজকে হেফাজত করবেন নামাজির দ্বারা। কারণ হেফাজত তো আগেই বললাম দুই অংশকেই করবে, শুধু থিওরিটিক্যাল সাইডটাকে না, প্র্যাকটিক্যাল সাইডটাকেও হেফাজত করবেন। থিওরিটিক্যাল সাইড হেফাজতে থাকবে তো এভাবে, কেউ কোরআনের আয়াত বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না, নবীর হাদিস বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। নবীর নামে কেউ যদি এমন কথা বলে যেটা নবী বলে নাই, সে যত বড় হুজুর হোক, যত বড় পীর হোক, যত বড় দায়ী হোক, যত বড় মুবাল্লিগ হোক, যত বড় রাজনীতিবিদ হোক, নবী জানিয়েছেন তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ হেফাজতে তো রাখতে হবে, বাড়ানো যাবে না। বাড়ালে শরীয়ত ঠিক থাকবে কিভাবে? কোনটা হক কোনটা বাতিল চিনি কিভাবে? আকল দিয়ে না, চোখ দিয়ে না, আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে না, আমার দিল দিয়ে না, চিনি কোরআন দিয়ে, চিনি সহি হাদিস দিয়ে। যদি কোরআনে বিকৃত হয়ে যায়, কোরআনের নামে নিত্য নতুন আদর্শ ইসলামে ঢুকে যায়, যদি হাদিসই বিকৃত হয়ে যায়, নবীর নামে যার যা মনে চায় চালাতে থাকে, ইসলামের পরিণতিও খ্রিস্ট ধর্মের মতো হবে, ইসলামের পরিণতিও ইহুদি ধর্মের মতো হবে, ইসলামের পরিণতিও পূর্বেকার ধর্মগুলোর মতো হবে। এ কারণে কোরআনও বাড়বে না, হাদিসও বাড়বে না, কোরআনও কমবে না, হাদিসও কমবে না। তো এভাবে আল্লাহ তাআলা জ্ঞানগত সাইডটাকে, তাত্ত্বিক সাইডটাকে হেফাজত করবেন, আবার প্র্যাকটিক্যাল সাইডটাও হেফাজত করবেন। কারণ দুটোই তো লাগবে হেদায়েতের জন্য। আল্লাহর কাছে চাই তো এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। তাদের পথ যাদের উপর নেয়ামত বর্ষণ করেছেন, তারা কারা? কোরআনে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, তারা হলেন নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহীন, নেককার লোকেরা। তাদের পথই হবে আমাদের পথ। তো কোরআন সুন্নাহর পথ না বলে ব্যক্তির প্রসঙ্গ কেন টানা হলো? কারণ শুধু লিখিত কোরআন, লিখিত হাদিসের কথা যদি বলে, কাদিয়ানিও দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমিও তো এই কোরআনই মানি, হিজবুত তাওহীদও দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমিও তো এই কোরআনই মানি, আহলে কোরআনও দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি তো এই কোরআনই মানি। কিন্তু প্রত্যেকে আরবি কোরআন মানার দাবি করবে, কিন্তু বাংলা এসে, নিজের আদর্শে এসে যার যা মনে চায় ব্যাখ্যা দেবে। আল্লাহ সেই সুযোগ রাখেন নাই।
আল্লাহ তাআলা লিখিত তাত্ত্বিক কোরআনও দিয়েছেন, আল্লাহ তাআলা আমলি কোরআনও দিয়েছেন। নবীকে বলা হয় জীবন্ত কোরআন, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার নবীর জীবন চরিত কেমন ছিল। তিনি বললেন তুমি কি কোরআন পড়ো না? বলল হ্যাঁ পড়ি তো। তিনি জবাব দিলেন কানা খুলুকুহু আল কোরআন, এই কোরআনের প্র্যাকটিক্যাল নমুনাই ছিলেন আমার নবী।